হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? দেবার ব্লগে সবাইকে স্বাগতম। চলে এসেছি একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা নর্মাল ব্লগটাই হবে, কারণ আজকে মায়ের খুব শরীরটা খারাপ। মায়ের প্রথমে জ্বর এসেছিলো, তো তার জন্য আজকে মা তেমন রান্নাবান্না কোনো কিছু করতে পারছে না। সকাল থেকে খুবই ক্লান্ত ছিল, তো চাটা কোনোরকমে করেছে। আমি তো যেহেতু আগুনের ধারে যেতে পারি না বলে আমি চাটা করতে পারছিলাম না। তো পুচকু এখন বসে আছে, ওকে খাবার দাবার খাইয়ে দিয়েছি আমি। আর মা আস্তে আস্তে কাজ বাজ করছে। সকালবেলার ওই যেটুকু একদম সকালবেলা যেটুকু রান্না করার বাবার জন্য সেটুকু টুকটাক করে করে দিচ্ছে। আর এইখানে রয়েছে প্রসাদ রয়েছে আজকে, যেহেতু পয়লা বৈশাখের মিঠাই, একটু মিঠাই খেয়ে দিনটা শুরু করেছি আজকে। তো যাই হোক, চলো মা এখানে রান্না করে সকালবেলার যেটুকু রান্না করা বাবার জন্য সেটুকু করে দিচ্ছে। আর বাবা ওখানে পুজো করছিলো, কারণ বাবা আজ অনেক কটা গণেশ পুজো আছে। আমাদের যদি কোনো সময় হালকাতা থাকে না, আজকেও তেমন একটা নেই, কারণ আমাদের ধারবাকিটা খুব কমই হয়। মোটামুটি যেটুকু হয় সেটুকু সবাই করেই করে, ক্যাশেই করে। আর এই অনেক ফল পেয়েছে বাবা, তাই ফল করছিলাম আর দেখাচ্ছিলাম। আর এটা তোমার হচ্ছে সকালবেলার ব্রেকফাস্টের মেনু হয়েছে। আর সকালবেলায় ডাল করেছিল, আর এখানে তোমার হালকা করে চাটনি করে রেখেছিলো। আর এটা পুচকুর মাছ সেদ্ধ করা আছে, ঠিক আছে। তো যাই হোক, বাবাকে এখন খেতে দিয়ে দিয়েছে, বাবা এখন খেয়ে নিচ্ছে। বাবার খাবার দাবার খাওয়ার পরে তোমার হচ্ছে ওইদিকে পাখিটাকে বাবা পাখিটার দিকে তাকাচ্ছে, পাখিটা বাবার দিকে তাকাচ্ছে, ঠিক আছে। কারণ ওরা দুজনে মিলে ওদের মধ্যে যে কী কথাবার্তা হয় সেটা বুঝতে পারি না আমি, ঠিক আছে। আর মানে আমরা কেউ বুঝতে পারি না, যাই হোক কিছু একটা হয়। আর আমার মা এই বেদানার রস করছে বিকেলবেলা, আজকে বেদানা খাবো। আগের দিন তো বেদানা খাইনি। আগের দিন তোমার হচ্ছে আগের দিন খেয়েছিলাম হচ্ছে তোমার তরমুজ, সেটা ভিডিও করিনি, ব্লগ করিনি, কারণ রোজ রোজ একই ব্লগ ভালো লাগে না। তো যাই যেটা বলছিলাম, তো আজকের দিনটা কেমন কাটছে তোমাদের সবার একটু কমেন্ট করে জানাও। আমার তো মোটামুটি ভালোই কাটলো, কারণ মায়ের শরীরটা খারাপ ছিল, খুব একটা ভালো কাটিনি। তবে যেরকম কাটে সেরকমই কেটেছে। আজ একটু স্পেশালভাবে কাটলো, কেননা আমার ইনস্টাগ্রাম টুকটাক ভিউজটা আসছে। তোমরা একটু ইনস্টাগ্রামটাকে আবার দাঁড় করিয়ে দাও, যাতে আমি আর কি ইনস্টাগ্রাম থেকে আরও বেশি অনেক কিছু করতে পারি, ঠিক আছে। তো আর বেশি কিছু বলবো না। যাই হোক, এখন মা চাটা করছে, চাটা করে তোমার আমাদের খাওয়া দাওয়াটা আর কি রাত্রিবেলার আর কি খাওয়া দাওয়াটা হবে, ঠিক আছে। তো যাই হোক, চাটা কমপ্লিট করে চায়ের সঙ্গে ভেবেছিলাম যে একটুখানি মিঠাই খাবো। তো আর খাওয়া হলো না, কারণ চায়ের সঙ্গে মিঠাইটা ঠিক ভালো লাগে না, কারণ লিকার চা খাই তো সেই হিসেবে। আর সবথেকে বড়ো কথা, চায়ের সঙ্গে চানাচুর চিপস এগুলো আমার খাওয়া এখন বারণ আছে, কারণ তোমরা ভালো করে জানো যে আমার এখন চেক আপ আছে, আবার যেতে হবে 2 সপ্তাহ পর। তো যাই হোক, বাবা গাটা ধুয়ে এলো। আর পরের দিনকারে আমার ভাইজি চলে এসেছে, কারণ আমার মা বলছিলো যে আমি করতে পারবো না রান্না বান্না, তো তুই একটু করতে পারিস আর তুই একটু করে দিস, কেননা না হলে আমার খুব অসুবিধা হয়ে যাবে। তখন ঠিক আছে, ভাইজি বললো ঠিক আছে আমি করে দিচ্ছি, তোমার কোনো চিন্তা নেই, তুমি তোমার মতো কাজ করো, বাদ বাকি যেরকম রান্নাবান্না করবে রান্নাবান্না থাকবে আমি করে দেবো। তো ভাইজি টক ডাল চাপিয়েছে, টক ডাল করছে। আর ওইদিকে বাবা এখনও আসেনি পুজো করে, বাবা পুজো করতে বেরিয়েছে, কারণ এটা পরের দিন সকালবেলার ভিডিওটা করছিলাম। কারণ ভাইজি বললো যে আমাকে বেশি দেখাস না, কারণ আমাকে দেখাস না, কারণ আমি নাইটি পরে আছি, তো তখন লজ্জা লাগে, ঠিক আছে। লজ্জা ফজ্জা পায়, কারণ ঠিক আছে ওকে দেখাচ্ছি না, আমাকেই দেখাই আমি। এবার তো বন্ধুরা কেমন লাগছে আগের থেকে আমাকে বলো। চুল গজিয়েছে মাথায়, এখন চুলটা হয়েছে হালকা হালকা চুল, এখন তো জোরটা তেমন আসেনি, যত শ্যাম্পু ট্যাম্পু করতে বারণ করেছে। আর ভাই যে এই যে কুটনো কুটছে, কুটনো বলতে আলু দিয়ে সামান্য ডাল করবে, এই এত রান্না, আর তো কিছু রান্নাবান্না নেই আমাদের, হ্যাঁ কিছু। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাও, আর পাশে থেকো। টাটা বাই বাই আজকের মতো।